নমস্কার বন্ধুরা, তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য হাতে কিন্তু আর একদম সময় নেই, মাত্র 3 দিন বাকি রয়েছে। তাই তোমাদের জন্য নিয়ে চলে এলাম শেষ মুহূর্তের সাজেশন। খুব মনোযোগ সহকারে দেখবে, পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন হবেই। পাশাপাশি এই ক্লাসগুলো তোমাদের পুলিশ পরীক্ষার জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তো চলো আজকের ক্লাস শুরু করছি। এখন আমরা কিছু উল্লেখযোগ্য স্থাপত্য ভাস্কর্য নিয়ে আলোচনা করব এবং তাদের নির্মাতা কে নির্মাণ করেছেন সেগুলো নিয়ে আলোচনা করব। কি আছে প্রথমে দেখো, আকবর। আকবর কী কী নির্মাণ করেছেন দেখো, আগ্রা ফোর্ট, ফতেপুর সিক্রি, এলাহাবাদ দুর্গ, বুলন্দ দরজা, গোয়ালিয়র দুর্গ, নাসিমবাগ এবং কি পঞ্চমহল নির্মাণ করেছেন। তাহলে আকবর কী কী নির্মাণ করেছেন? আগ্রা ফোর্ট, ফতেপুর সিক্রি, এলাহাবাদ দুর্গ, বুলন্দ দরজা, গোয়ালিয়র দুর্গ, নাসিমবাগ অ্যান্ড কি পঞ্চমহল। ঠিক আছে। নেক্সট, শালিমার বাগ, নিশাত উদ্যান, আকবরের সমাধি, এগুলো কে প্রতিষ্ঠা করেছেন? জাহাঙ্গীর। তাহলে শালিমার বাগ, নিশাত উদ্যান ও আকবরের সমাধি কে প্রতিষ্ঠা করেছেন? জাহাঙ্গীর। বিবিকা মকবরা প্রতিষ্ঠা করেছেন কে? ঔরঙ্গজেব। খুব ইম্পর্টেন্ট, বিবিকা মকবরা কে আবিষ্কার করেছেন বা কে প্রতিষ্ঠা করেছেন? ঔরঙ্গজেব। গোল গম্বুজ কে প্রতিষ্ঠা করেছেন? মোহাম্মদ আদিল শাহ। মোহাম্মদ আদিল শাহ গোল গম্বুজ প্রতিষ্ঠা করেছেন। কোথায় সেটা? বিজাপুর, কর্ণাটকে। ঠিক আছে, কোথায়? কর্ণাটকের বিজাপুরে। অজন্তা গুহা প্রতিষ্ঠিত হয় গুপ্ত যুগে। তাহলে অজন্তা গুহা কবে প্রতিষ্ঠা হয়? গুপ্ত যুগে। কোথায়? মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। কোথায়? মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। ফিরোজ শাহ কোটলা প্রতিষ্ঠা করেছেন। ফিরোজ শাহ কোটলা কে প্রতিষ্ঠা করেছেন? ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক হচ্ছে ফিরোজ শাহ কোটলার কি প্রতিষ্ঠাতা। এবং এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে দিল্লিতে অবস্থিত। কোথায়? দিল্লিতে। জগন্নাথ মন্দিরের নির্মাতা অনন্তদেব। তাহলে জগন্নাথ মন্দিরের নির্মাতাকে? অনন্তদেব। কোথায় অবস্থিত এটি? উড়িষ্যাতে অবস্থিত। কোথায়? উড়িষ্যাতে। কোন মন্দির? জগন্নাথ মন্দির, বিখ্যাত মন্দির। বড় সোনা মসজিদ কোথায় অবস্থিত? মালদায়। কোথায়? মালদায়। আর এটি কে নির্মাণ করেছেন? হোসেন শাহ বা হোসেন শাহ। কে নির্মাণ করেছেন? হোসেন শাহ। যন্তর মন্তর নির্মাণ করেছেন, খুবই ইম্পর্টেন্ট, যন্তর মন্তর নির্মাণ করেছেন কে? সওয়াই জয় সিং। কে? সওয়াই জয় সিং। কোথায় অবস্থিত এটি? জয়পুরে অবস্থিত। কোথায়? জয়পুরে। কোণারকেই সূর্য মন্দির নির্মাণ করেছেন কে? নরসিংহদেব। কোণারকে সূর্য মন্দির নির্মাণ করেছেন কে? নরসিংহদেব। এটি কোথায় অবস্থিত? উড়িষ্যার পুরীতে অবস্থিত। কোথায়? উড়িষ্যার পুরীতে। বিজয়স্তম্ভ নির্মাণ করেছেন কে? মহারানা কুম্ভ। তাহলে বিজয়স্তম্ভ কে নির্মাণ করেছেন? মহারানা কুম্ভ। এবং এটি কোথায় অবস্থিত? চিত্তরগড়ে। কোথায়? চিত্তরগড়ে, যেটা কোথায় অবস্থিত? রাজস্থানে। ঠিক আছে। চারমিনার নির্মাণ করেছেন। চারমিনার হায়দ্রাবাদের বিখ্যাত স্মৃতিসৌধ। কি? চারমিনার কে নির্মাণ করেছেন? কুলি কুতুব শাহ। কুলি কুতুব শাহ চারমিনার নির্মাণ করেছেন। এটি কোথায়? হায়দ্রাবাদের তেলেঙ্গানাতে অবস্থিত। কোথায় অবস্থিত? হায়দ্রাবাদের তেলেঙ্গানাতে। সারনাথ নির্মাণ করেছেন সম্রাট অশোক। সারনাথ নির্মাণ করেছেন কে? সম্রাট অশোক। এটি উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। তাহলে সারনাথ মন্দির কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের বারাণসীতে। ঠিক আছে। কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করেছেন কে? কুতুবুদ্দিন আইবক। মানে কুতুব মিনার যখন শুরু হয়েছিল কাজ করা, তখন কে এটি নির্মাণ করেছিলেন? কুতুবুদ্দিন আইবক। এবং এটি সমাপ্ত কে করেছেন, মানে শেষ করেছেন কে? ইলতুৎমিশ। ঠিক আছে। কে শেষ করেছেন? ইলতুৎমিশ। হাজারদুয়ারি অবস্থিত কোথায়? পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। খুবই ইম্পর্টেন্ট। হাজারদুয়ারি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। গোলকুন্ডা ফোর্ট হায়দ্রাবাদে অবস্থিত। তাহলে গোলকুন্ডা ফোর্ট কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। সাঁচি স্তূপ অশোক নির্মাণ করেছেন। খুবই ইম্পর্টেন্ট। সাঁচি স্তূপ কে নির্মাণ করেছেন? সম্রাট অশোক। এবং এটি কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। কোথায়? মধ্যপ্রদেশে। খাজুরাহ মন্দির মধ্যপ্রদেশে অবস্থিত। মহাবলীপুরম মন্দির প্রতিষ্ঠা করেছেন কে? প্রথম নরসিংহ বর্মন। মহাবলীপুরম মন্দির কে প্রতিষ্ঠা করেছেন? প্রথম নরসিংহ বর্মন। এবং এটি কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। কোথায়? তামিলনাড়ুতে। আদিনা মসজিদ নির্মাণ করেছেন কে? সিকান্দার শাহ। আদিনা মসজিদ খুবই ইম্পর্টেন্ট। আদিনা মসজিদ কে নির্মাণ করেছেন? সিকান্দার শাহ। এটি কোথায় অবস্থিত? পান্ডুয়াতে অবস্থিত। কোথায়? পান্ডুয়াতে। কৈলাসনাথের মন্দির নির্মাণ করেছেন কে? দ্বিতীয় নরসিংহ বর্মন। কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছেন দ্বিতীয় নরসিংহ বর্মন। এটি কোথায় অবস্থিত? কাঞ্চিতে অবস্থিত। কোথায়? কাঞ্চিতে। আনন্দ ভবন প্রতিষ্ঠা করেছেন কে? মতিলাল নেহরু।
আনন্দ ভবন কে প্রতিষ্ঠা করেছেন? মতিলাল নেহরু। এবং এটি কোথায় অবস্থিত? এটি এলাহাবাদে অবস্থিত। কোথায়? এলাহাবাদে। নেক্সট দেখো, সংবিধানের বৈশিষ্ট্য ও উৎস এবং প্রস্তাবনা। সংবিধানের বিভিন্ন অংশ কোন কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমাদের যে ভারতীয় সংবিধান রয়েছে, সব থেকে বড় লিখিত সংবিধান, সেই সংবিধান কিন্তু শুধু ভারতেরই নয়, বিভিন্ন দেশ থেকে কিছু কিছু কন্টেন্ট নিয়ে এসে কিন্তু এই সংবিধানটি তৈরি করা হয়েছিল। এখন আমরা সেটাই লক্ষ্য করব যে কোন কোন দেশ থেকে কি নেওয়া হয়েছিল। ঠিক আছে, প্রথমে কি রয়েছে? ইউএসএ মানে আমেরিকা। আমেরিকা থেকে কি নেওয়া হয়েছে? সংবিধানের প্রস্তাবনা নেওয়া হয়েছে, লিখিত সংবিধান, উপরাষ্ট্রপতি, মৌলিক অধিকার, সুপ্রিম কোর্ট ও বিচার ব্যবস্থা, প্রভিশন অফ স্টেটস, রিমুভাল অফ জাজেস, জুডিশিয়াল রিভিউ, 137 নং ধারা। এই সবগুলি কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে নেওয়া হয়েছে আমাদের ভারতীয় সংবিধানে। ঠিক আছে, নেক্সট কি রয়েছে? ব্রিটেন। ব্রিটেন থেকে কি কি নেওয়া হয়েছে? যেটা হচ্ছে ইউকে। মন্ত্রী পরিষদ বা সংসদীয় শাসন ব্যবস্থা, প্রধানমন্ত্রী, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নিম্নকক্ষ অধিকতর শক্তিশালী, এক নাগরিকত্ব, রাষ্ট্রপতি, স্পিকার কোথাকার? লোকসভার, স্বাধীন নির্বাচন কমিশন, জনস্বার্থ মামলা ও আইনি শাসন। এই সবগুলি কোথার থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে। যেমন আমাদের প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী কোথার থেকে নেওয়া হয়েছে? যে ভারতের একজন প্রধানমন্ত্রী থাকবে, এটা নেওয়া হয়েছে কোথার থেকে? ব্রিটেন থেকে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কোথার থেকে নেওয়া হয়েছে? এটাও সেম ব্রিটেন থেকে। ঠিক আছে, নেক্সট কি আছে? সোভিয়েত রাশিয়া। রাশিয়া থেকে কি কি নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য, আমাদের যে সংবিধানের মৌলিক কর্তব্য রয়েছে, সেই মৌলিক কর্তব্য কোথা থেকে নেওয়া হয়েছে? সোভিয়েত রাশিয়া থেকে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটাও কোথা থেকে নেওয়া হয়েছে? সোভিয়েত রাশিয়া থেকে। অস্ট্রেলিয়া থেকে কি কি নেওয়া হয়েছে? যৌথ তালিকা, প্রস্তাবনার ভাষা, কেন্দ্র রাজ্য সম্পর্ক, বাণিজ্যের ক্ষেত্রে কেন্দ্র রাজ্যের মধ্যে যে সম্পর্ক, সেটাও কোথা থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে। ঠিক আছে, জাপান থেকে কি নেওয়া হয়েছে? সুপ্রিম কোর্টের গঠন, সুপ্রিম কোর্টের স্ট্রাকচার সম্বন্ধে নেওয়া হয়েছে কোথা থেকে? জাপান থেকে। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকা থেকে কি নেওয়া হয়েছে? সংবিধান সংশোধন পদ্ধতি। দক্ষিণ আফ্রিকা থেকে কি নেওয়া হয়েছে? সংবিধান সংশোধন পদ্ধতি বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। কি? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধন পদ্ধতি। কানাডা থেকে কি নেওয়া হয়েছে? যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, কেন্দ্রীয় প্রবণতার আধিক্য, কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন। তাহলে কেন্দ্র রাজ্যের মধ্যে কার কি ক্ষমতা রয়েছে, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? কানাডা থেকে। আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে? নির্দেশমূলক নীতি, রাষ্ট্রপতি নির্বাচন, রাজ্যসভার রাষ্ট্রপতি কর্তৃক সদস্য মনোনয়ন। তাহলে আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে? নির্দেশমূলক যে নীতিগুলি রয়েছে সেগুলি, প্লাস রাষ্ট্রপতি কিভাবে নির্বাচন করা হয় সেটাও কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে। ফ্রান্স থেকে কি নেওয়া হয়েছে? প্রজাতন্ত্র, রিপাবলিক ও সাম্য মানে কি? ইকুয়ালিটি। শব্দ দুটি নেওয়া হয় কোথা থেকে? ফ্রান্স থেকে। রিপাবলিক আর ইকুয়ালিটি মানে প্রজাতন্ত্র ও সাম্য, এই দুটি শব্দ নেওয়া হয় ফ্রান্স থেকে। জার্মানি থেকে কি নেওয়া হয়েছে? জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল। জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার যে বাতিল, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? জার্মানি থেকে। তারপর কি বলছে দেখো, 12 থেকে 35 নং ধারায় কিসের উল্লেখ আছে? আমাদের যে মৌলিক অধিকারগুলি রয়েছে, সেই মৌলিক অধিকারগুলির উল্লেখ রয়েছে, ফান্ডামেন্টাল রাইটস। এটা কত নং ধারাতে রয়েছে? 12 থেকে 35 নং ধারাতে। 12 নং ধারায় মৌলিক অধিকারের সংজ্ঞা রয়েছে। তাহলে কত নং ধারায় মৌলিক অধিকারের সংজ্ঞা রয়েছে? 12 নং ধারায়। 14 থেকে 18 নং ধারার মধ্যে কি রয়েছে? সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি। তাহলে সাম্যের অধিকার সংবিধানের কত ধারায় রয়েছে? 14 থেকে 18 নং ধারার মধ্যে। 15 নং ধারাতে কি রয়েছে? ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে সমতা বজায় রাখা, অর্থাৎ সমসামাজিক মর্যাদা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে সমতা। ঠিক আছে, 16 নং ধারাতে কিসের উল্লেখ রয়েছে? সরকারি চাকুরিতে সমান অধিকার। সরকারি চাকরিতে সবারই কি থাকবে? সমান অধিকার থাকবে, ছেলে মেয়ে সবার সমান অধিকার। কত নং ধারায়? 16 নং ধারাতে। 17 নং ধারাতে কিসের উল্লেখ রয়েছে? অস্পৃশ্যতা দূরীকরণ। অস্পৃশ্যতা দূরীকরণ সংবিধানের কত নং ধারাতে রয়েছে? 17 নং ধারাতে। 19 নং থেকে 22 নং ধারাতে কিসের উল্লেখ রয়েছে? স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম। তাহলে স্বাধীনতার অধিকার কত নং ধারাতে রয়েছে? 19 নং থেকে 22 নং ধারাতে। 19 নং ধারায় 6টি মৌলিক অধিকারের কথা বলা আছে। 19 নং ধারায় কয়টি অধিকারের কথা বলা হয়েছে? 6টি মৌলিক অধিকারের কথা বলা আছে। 40 নং ধারায় পঞ্চায়েতি রাজ সম্পর্কে বলা রয়েছে। পঞ্চায়েতি রাজ সম্পর্কে কোন ধারায় বলা হয়েছে? 40 নং ধারাতে।
41 নং ধারাতে কিসের উল্লেখ রয়েছে? বেকার ভাতা, বার্ধক্য ভাতা ও অসুস্থ অবস্থায় সাহায্য করা। এই সমস্ত কিছু কোথায় রয়েছে? 41 নং ধারাতে। 44 নং ধারাতে কিসের উল্লেখ রয়েছে? আইন সবার জন্য সমান, আইনের চোখে সবাই সমান। অভিন্ন দেওয়ানি বিধি, ইউনিফর্ম সিভিল, অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউনিফর্ম সিভিল, এই সবের উল্লেখ রয়েছে 44 নং ধারাতে। 44 নং ধারাতে কিসের উল্লেখ রয়েছে? আইন সবার জন্য সমান, মানে আইনের চোখে সবাই সমান। অভিন্ন দেওয়ানি বিধি বা কি ইউনিফর্ম সিভিল কোড কেবলমাত্র কোথায়? গোয়াতে বলবৎ করা হয়েছে। তাহলে 44 নং ধারায় কিসের উল্লেখ রয়েছে? আইনের চোখে সবাই সমান, অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড কেবলমাত্র কোথায় বলবৎ করা হয়েছে? গোয়াতে। 45 নং ধারাতে কিসের উল্লেখ রয়েছে? 0 থেকে 6 বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক ও আবশ্যিক শিক্ষা। কি কি? অবৈতনিক ও আবশ্যিক শিক্ষা সম্পর্কে বলা হয়েছে কত নং ধারাতে? 45 নং ধারাতে। 48 নং ধারাতে কিসের উল্লেখ রয়েছে? বন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশ রক্ষা। বন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশ রক্ষা এই সম্পর্কে কোথায় বলা হয়েছে? 48 নং ধারাতে। তারপর 51 এ নং ধারাতে কিসের উল্লেখ রয়েছে? মৌলিক কর্তব্য সম্পর্কে বলা হয়েছে 51 এ ধারাতে। ঠিক আছে। 52 নং ধারাতে কিসের উল্লেখ রয়েছে? ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে বলা হয়েছে কত নং ধারাতে? 52 নং ধারাতে। 53 নং ধারাতে কি বলা হয়েছে? দেশের প্রশাসনিক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত। রাষ্ট্রপতির হাতে যে প্রশাসনিক ক্ষমতা রয়েছে সেই সম্পর্কে বলা হয়েছে 53 নং ধারাতে। 55 নং ধারাতে কিসের উল্লেখ রয়েছে? রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, কিভাবে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে সেই পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে 55 নং ধারাতে। 61 নং ধারাতে কিসের উল্লেখ রয়েছে? রাষ্ট্রপতির অপসারণ। তাহলে রাষ্ট্রপতির অপসারণ সম্পর্কে বলা হয়েছে কত নং ধারাতে? 61 নং ধারাতে। 63 নং ধারা উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে বলা হয়েছে। তাহলে ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি সম্পর্কে কত নং ধারাতে বলা হয়েছে? 63 নং ধারাতে। 64 নং ধারাতে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান, উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান এই সম্পর্কে বলা হয়েছে 64 নং ধারাতে। 66 নং ধারাতে কি বলা হয়েছে? উপরাষ্ট্রপতির নির্বাচন, উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে বলা হয়েছে 66 নং ধারাতে। 72 নং ধারাতে কি বলা হয়েছে? রাষ্ট্রপতির ক্ষমতার অধিকার, রাষ্ট্রপতির কোন কোন ক্ষমতা রয়েছে সে সম্পর্কে বলা হয়েছে 72 নং ধারাতে। 75 নং ধারাতে কি বলা হয়েছে? প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সম্পর্কে। রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী নিযুক্ত হবেন, রাষ্ট্রপতি দ্বারা প্রধানমন্ত্রী নিযুক্ত হবেন সেই সম্পর্কে বলা হয়েছে 75 নং কি ধারাতে। 76 নং ধারাতে কি বলা হয়েছে? অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা হয়েছে কত নং ধারাতে? 76 নং ধারাতে। 108 নং ধারাতে কি বলা হয়েছে? যৌথ অধিবেশন বা জয়েন্ট সেশন উভয় কক্ষের। তাহলে 108 নং ধারাতে কি বলা হয়েছে? যৌথ অধিবেশন সম্পর্কে বলা হয়েছে। 110 নং ধারাতে কি বলা হয়েছে? অর্থবিলের সংজ্ঞা, মানি বিল, অর্থবিলের সংজ্ঞা সম্পর্কে বলা হয়েছে কত নং ধারাতে? 110 নং ধারাতে। 112 নং ধারাতে বার্ষিক আর্থিক প্রতিবেদন, বাজেট, বার্ষিক আর্থিক প্রতিবেদনের যে বাজেট রয়েছে সেই সম্পর্কে বলা হয়েছে 112 নং ধারাতে। 123 নং ধারাতে কি বলা হয়েছে? রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা, রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা বলা হয়েছে 123 নং ধারাতে। 139 নং ধারাতে কি বলা হয়েছে? সুপ্রিম কোর্টের রিট জারির ক্ষমতা, সুপ্রিম কোর্টের রিট জারির ক্ষমতা কত নং ধারাতে বলা হয়েছে? 139 নং ধারাতে। 143 নং ধারাতে কি বলা হয়েছে? সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা, অ্যাডভাইজরি জুরিসডিকশন সম্পর্কে বলা হয়েছে কোথায়? 143 নং ধারাতে। ঠিক আছে। 148 নং ধারাতে কি বলা হয়েছে? সিএজি অ্যাপয়েন্টমেন্ট, সিএজি অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে বলা হয়েছে 148 নং ধারাতে। এই সিএজির ফুলফর্ম কি? সিএজির ফুলফর্ম হচ্ছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, কম্পট্রোলার, নট কন্ট্রোলার। ঠিক আছে। 151 নং ধারাতে কি বলা হয়েছে? অডিট রিপোর্ট সম্পর্কে কত নং ধারায় বলা হয়েছে? 151 নং ধারাতে। 153 নং ধারাতে কি বলা হয়েছে? প্রতিটি রাজ্যে রাজ্যপাল থাকবেন, যে প্রতিটি রাজ্যে যে রাজ্যপাল থাকবেন এই সম্পর্কে বলা হয়েছে কত নং ধারাতে? 153 নং ধারাতে। 154 নং ধারাতে কি বলা হয়েছে? রাজ্যপালের প্রশাসনিক ক্ষমতা, রাজ্যপালের যে প্রশাসনিক ক্ষমতাগুলি রয়েছে সেই সম্পর্কে বলা হয়েছে 154 নং ধারাতে। 161 নং ধারাতে কি বলা হয়েছে? রাজ্যপালের ক্ষমা করার অধিকার,
রাজ্যপালের ক্ষমা করার অধিকার সম্পর্কে বলা হয়েছে 161 নং ধারাতে। 163 নং ধারাতে কি বলা হয়েছে? রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, রাজ্যপালের যে স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে 163 নং ধারাতে। 164 নং ধারাতে কার সম্পর্কে বলা হয়েছে? রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে। তাহলে কত নং ধারাতে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে বলা হয়েছে? অ্যান্সার 164 নং ধারাতে। 165 নং ধারাতে কার সম্পর্কে বলা হয়েছে? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে বলা হয়েছে 165 নং ধারাতে। কার সম্পর্কে? অ্যাডভোকেট জেনারেল। 169 নং ধারাতে কি বলা হয়েছে? বিধান পরিষদ গঠন বা সৃষ্টি বা বিলুপ্তি, বিধান পরিষদের গঠন, সৃষ্টি বা বিলুপ্ত হয়ে যাওয়ার কথা কোন ধারাতে বলা হয়েছে? 169 নং ধারাতে। 213 নং ধারাতে কার সম্পর্কে বলা হয়েছে? রাজ্যপালের অর্ডিন্যান্স জারির ক্ষমতা। তাহলে রাজ্যপালের অর্ডিন্যান্স জারির ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে 213 নং ধারাতে। 226 নং ধারাতে কি সম্পর্কে বলা হয়েছে? হাইকোর্টের রিট জারির ক্ষমতা, হাইকোর্টের রিট জারির ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে 226 নং ধারাতে। 243 নং ধারাতে কি বলা হয়েছে? পঞ্চায়েতের সংজ্ঞা, পঞ্চায়েতের সংজ্ঞা সম্পর্কে বলা হয়েছে 243 নং ধারাতে। 243 পি নং ধারাতে পৌরসভার সংজ্ঞা রয়েছে। তাহলে পৌরসভার সংজ্ঞা কোন ধারাতে রয়েছে? 243 পি নং ধারাতে। পঞ্চায়েত রাজ কোথায় রয়েছে? আর্টিকেল 243 থেকে 243 ও। বলবন্ত রায় মেহতা, এটা বলবস্ত হবে না, কি হবে? বলবন্ত রায় মেহতা কমিটি গঠিত হয় কবে? 1956 সালে। তিনি ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থার কথা বলেন। তাহলে বলবন্ত রায় মেহতা কমিটি কবে গঠিত হয়? 1956 সালে, এবং তিনি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা সর্বপ্রথম বলেন। ত্রিস্তরীয় পঞ্চায়েত প্রথম চালু হয় রাজস্থানের নাগাউর জেলাতে। তাহলে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রথম কোথায় চালু হয়? রাজস্থানের নাগাউর জেলাতে 1959 সালের 2রা অক্টোবরে। কত সালে? 1959 সালের 2রা অক্টোবরে। 73তম সংশোধনী 1992 সালের গ্রাম পঞ্চায়েত সম্পর্কিত। তাহলে 73তম সংশোধনীতে 1992 সালের গ্রাম পঞ্চায়েত সম্পর্কে বলা হয়েছে। জনতা সরকার 1977 সালে অশোক মেহতা কমিটি গঠন করেন। জনতা সরকার কত সালে অশোক মেহতা কমিটি গঠন করেন? 1977 সালে। তিনি ত্রিস্তরীয় পঞ্চায়েতের পরিবর্তে দ্বিস্তরীয় পঞ্চায়েত অর্থাৎ মণ্ডল পঞ্চায়েত নিম্নস্তরে এবং উচ্চস্তরে জেলা পরিষদ গঠনের সুপারিশ দেন। তাহলে মণ্ডল পঞ্চায়েত ও জেলা পরিষদ গঠনের সুপারিশ কে দেন? জনতা সরকার। ঠিক আছে। 1956 সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন পাশ হয়। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন কবে পাশ হয়? 1956 সালে। এই আইনে দ্বিস্তর পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়, এবং এই আইনে দ্বিস্তর বিশিষ্ট পঞ্চায়েতি ব্যবস্থার কথা বলা হয়। 1973 সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় নতুন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন পাশ হয়। তাহলে কি হয়? 1973 সালে পশ্চিমবঙ্গের বিধানসভায় নতুন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কি হয়? পাশ হয়। 1978 সালে এই আইন বলে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ব্যবস্থা হয়। 1978 সালে এই আইন বলেই কিন্তু পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন ব্যবস্থা চালু হয়। প্রথম সংবিধান সংশোধন কত সালে হয়? 1951 সালে। সংবিধানের নবম তালিকা 9th শিডিউল যুক্ত করা হয়। বিভিন্ন ধরনের রাজস্ব সম্পর্কে বলা হয়েছে নবম তালিকাতে। ঠিক আছে। 7th সংশোধন কত সালে? 1956 সালে। ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন, ভাষার ভিত্তিতে যে রাজ্য পুনর্গঠন হবে সেটা 7th সংশোধনে বলা হয়েছে। 21তম সংশোধন কবে হয়? 1966 সালে। সিন্ধি ভাষা ও 46 শিডিউলে স্থান পায়। সিন্ধি ভাষা ও 46 শিডিউলে স্থান পায়। 24তম সংশোধন কত সাল? 1971 সাল। সংবিধানের সকল অংশ অর্থাৎ কি মৌলিক অধিকার সহ সংশোধন করা যাবে বলে বলা হয় 24তম সংশোধনে। 36তম সংশোধন কত সালে হয়? 1975 সালে। সিকিম পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। তাহলে সিকিম একটি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় কততম সংশোধনে? 36তম সংশোধনে। 42তম সংশোধন কবে হয়? 1976 সালে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সিকিউলার, সোশ্যালিস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি অফ নেশন শব্দগুলো যুক্ত হয়। তাহলে 42তম সংশোধনের কোন কোন নতুন শব্দগুলি যুক্ত হয়? কি হবে? সিকিউলার, সোশ্যালিস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন শব্দগুলো কি হয়? যুক্ত হয়। মৌলিক কর্তব্যগুলি 51A ধারায় যুক্ত হয়। তাহলে মৌলিক কর্তব্যগুলি কত ধারায় যুক্ত হয়? 51A ধারায় যুক্ত হয়। শিক্ষা যুগ্ম তালিকায় স্থান পায়
কেন্দ্রীয় তালিকা থেকে। শিক্ষা যুগ্ম তালিকা স্থান পায় কেন্দ্রীয় তালিকা থেকে। কেন্দ্রীয় সরকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে কোনো রাজ্যে সশস্ত্র বাহিনী পাঠাতে পারে। কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল মিনিস্টার কি করতে পারেন, আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে কোনো রাজ্যে কি করতে পারেন, সশস্ত্র বাহিনী পাঠাতে পারেন, সেন্ট্রাল ফোর্স। 44তম সংশোধনীতে মানে 1978 সালে হয়েছিল, এটি বাতিল করা হয় এবং 44তম সংশোধনের মাধ্যমে এটি কি করা হয়, বাতিল করা হয়। 42তম সংবিধান সংশোধনকে মিনি কনস্টিটিউশন বলা হয়। কততম সংবিধান সংশোধনকে মিনি কনস্টিটিউশন বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে 42তম সংবিধান সংশোধনকে। 44তম সংশোধন কত সালে হয়? 1978 সালে। সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। বর্তমানে এটি আইনগত অধিকারের মর্যাদা পেয়েছে 300A নং ধারাতে। কত নং ধারাতে এটি আইনের মর্যাদা পেয়েছে? 300A নং ধারাতে। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি ফুড এসআইয়ের আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আর তোমরা যদি নতুন হও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। আর আজকের ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, যেটা লিঙ্ক ইন ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।